বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম বাঁধাকপির বড়া বা পকোড়া, আপনারা যে নামেই সেটাই বলবেন। দেখুন, তার জন্য নিয়েছি বাঁধাকপিগুলো আমি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার আমি নুন দিয়ে মাখিয়ে রাখবো। নুন দিয়ে মাখিয়ে রাখলে নরম হবে, জলও বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আর কি কি লাগছে সেইটা দেখুন। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। মাখানো আমার হয়ে গেছে। আর কি কি লাগছে সেটাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আর লাগছে আমার বেসন। এতটা লাগবে না, তাও নিয়েছি। যতটা লাগবে ততটাই দেব, আপনাদের লাগলে আপনারা দিয়ে নেবেন। আর নিয়েছি মৌরি, হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা। দেখতে হবে আর যেরকম আছে নাকি, নাহলে করে নিয়ে আসতে হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। অনেকটা জল বেরিয়েছে, জলটা আমি ফেলে দিয়েছি। আর বেসন দিয়ে দিলাম অর্ধেকটা, আর যত মশলা ছিল সবই দিয়ে দিলাম। এবার আমি হাতে করে ভালো করে মেখে নিতে হবে, হাতে করেই মেখে নেব। আর দিলাম জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এটা আমি মশলা করে রেখে দিয়েছি, আমার যখন মন হয় আমি সেটা তরকারিতে দিই। এবার ভালো করে আমি মেখে নেব। মেখেও আমি আরও আধ ঘন্টার মতো রেখে দেব। একটুখানিও জল ব্যবহার করব না বন্ধুরা। দেখতে থাকুন আমার ভিডিও। যদি ভালো লাগে বন্ধুরা, আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পর আমি চলে আসলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরেই দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আবারও মেখে নিলাম। এবার আলু নেব, বড়াগুলো ভেজে নেব। দেখতে থাকুন, অল্প আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচ দিলে ভেতরে পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। উপরে পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। আমি এভাবে করে সবগুলো বড়াই ভেজে নেব অল্প আঁচে। দেখুন বন্ধুরা, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এরকম করে বাড়িতে বানাবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন, আমি দিলাম না, একদম নিরামিষ করেছি, তার জন্য দিলাম না। এবার একে একে এরকম করে আমি সব ভেজে নেব। আবারও আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি সবই নামিয়ে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। গরম ভাতে ডাল হলে আর কিছুই লাগবে না, এই বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা।